প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আবার দ্বিতীয়বারের জন্য 2026 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আর একটি সাজেশন নিয়ে গত দিনে আমি দিয়েছি প্রথম অধ্যায় থেকে ব্রিটিশ রাজ বিদ্রোহ ও ব্রিটিশ রাজ এই অধ্যায়টি থেকে, অর্থাৎ সেমিস্টার 4 ইউনিট 3 সেদিন দিয়েছিলাম 3 নম্বরের প্রশ্ন। আজকে দিচ্ছি 4 নম্বরের প্রশ্ন। আর আমাদের সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত, সেই জন্য আমাদের ফেব্রুয়ারি মাসের পরীক্ষা, তাই প্রস্তুত হতে হবে। সেই জন্য আমি অগ্রিম এই সাজেশনগুলো দিয়ে দিচ্ছি। এই যে 6টি প্রশ্ন তোমাদের আজকে দিচ্ছি, 4 নম্বরের জন্য যে 6টি প্রশ্ন দিচ্ছি, আশা করি এই 6টি প্রশ্নের মধ্যে থেকে 2টি প্রশ্ন তোমাদের আসবে, একটি হবে। প্রথম যে প্রশ্নটি আছে, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। অথবা এই প্রশ্নটিকে যদি ঘুরিয়ে দেয়, তাহলে ঘুরিয়ে দিলে বলতে পারে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র আলোচনা করো। উত্তর কিন্তু একই হবে। 2 নম্বর যে প্রশ্নটি আছে, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ স্মরণীয় কেন? অর্থাৎ ভারতবর্ষের ইতিহাসে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ স্মরণীয় কেন? 3 নম্বর প্রশ্নটি, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি? 1857 খ্রিস্টাব্দের যে মহাবিদ্রোহ, সেটাকে ভারতের স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি? অথবা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি? এ প্রসঙ্গে ডক্টর রমেশচন্দ্র মজুমদারের অভিমত ছিল। এইভাবে ঘুরিয়ে আসতে পারে। 4 নম্বর, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল? অর্থাৎ মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। 5 নম্বর যে প্রশ্নটি, সেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ফলাফল আলোচনা করো। আর 6 নম্বরে আছে, টিকা লেখো মহারানীর ঘোষণা পত্র। এই প্রশ্নটি, টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র, এটা অন্যভাবে আসতে পারে, মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই যে 6টি প্রশ্ন তোমাদেরকে দিলাম, আশা করি এই 6টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। তোমাদের কাছে আমার আবেদন রইল, তোমরা আমার এই যে এসিবি স্যার ইতিহাস, এসিবি স্যার যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিও করতে সহযোগিতা করবে। তোমাদের সাফল্য কামনা করছি।